যদি আপনি মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, তাহলে কোন নক্ষত্র আপনাকে লাভবান করে তুলতে পারে? আমি সেই বিষয়ে আজকে আলোচনা করব। তার কারণ হলো অশ্বিনী নক্ষত্র বা ২৭টা নক্ষত্র নিয়ে প্রচুর ভিডিও ইউটিউবে আছে। তো আমি আর সেই ব্যাখ্যায় গেলাম না। আমি এখানে একটা মূল জায়গায় চলে যাচ্ছি যে কোন নক্ষত্র আপনাকে লাভবান করতে পারে। আমি এখানে একটা উদাহরণের সাহায্যে একটু বলার চেষ্টা করব। আমাদের জ্যোতিষশাস্ত্রে একটা গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রের অংশ হলো নবতারা চক্র। নবতারা চক্র এমন একটা চক্র যে ২৭টা নক্ষত্রকে ৯টা ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা ভাগে ৩টে করে নক্ষত্রকে স্থাপন করা আছে। তো নবতারা চক্র এতই গুরুত্বপূর্ণ চক্র যেটা আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে প্রয়োজন হয়ে পড়ে। তো এক্ষেত্রেও বলবো যারা অশ্বিনী নক্ষত্রের জাতক আছেন বা জাতিকা আছেন তাদেরও নবতারা চক্র আছে। প্রত্যেকটা নক্ষত্রে নবতারা চক্র আছে। তো এখানে দেখুন, বাম দিকের উপরের সারিতে আমি নবতারা চক্র একটা দিয়েছি অশ্বিনী নক্ষত্রের জন্য। তা প্রথম দেখুন ১, ১০, ১৯ অর্থাৎ তিনটেই কিন্তু কেতুর নক্ষত্র। ১ নম্বর হলো অশ্বিনী নক্ষত্র, ১০ নম্বর হলো মঘা নক্ষত্র এবং ১৯ নম্বর নক্ষত্র হলো মূলা নক্ষত্র। তিনটেই কিন্তু কেতুর নক্ষত্র। এর মধ্যে যদি আপনার প্রথম নক্ষত্র অর্থাৎ ১ নম্বর নক্ষত্রে আপনার যদি জন্ম হয়, তাহলে আপনার অশ্বিনী নক্ষত্রে জন্ম হয়েছে। তো সেই হিসাবে কিন্তু নবতারা চক্রটা এখানে আমি দিয়েছি। ঠিক দ্বিতীয় সারিতে দেখুন ২, ১১, ২০ নাম্বার নক্ষত্রটা রয়েছে। তার পাশে লেখা রয়েছে সম্পদ তারা। তাহলে সম্পদ মানে বুঝতেই পারছেন অর্থ, প্রপার্টি, বাড়ি, গাড়ি, সুখ, শান্তি, সম্পদ সব কিন্তু এই সম্পদ নক্ষত্র থেকে আমরা বিচার করে থাকি। তাহলে যারা অশ্বিনী নক্ষত্রে জন্মেছেন তাদের সম্পদ নক্ষত্র তাহলে ২, ১১ এবং ২০ নাম্বার নক্ষত্রটা হলো সম্পদ নক্ষত্র। নিচে আমি দিয়ে দিয়েছি পরিষ্কারভাবে ২, ১১, ২০ পাশে সম্পদ তারা বলে আমি লিখে রেখেছি। অর্থাৎ এই ৩টে তারা দেবে আপনাকে বা নক্ষত্র আপনাকে প্রদান করবে অর্থ, সুখ, সম্পদ। এটা সুখ বলবো না, সম্পদ প্রদান করবে এই ৩টে নক্ষত্র। তো ৩টে নক্ষত্রের নামটাও বলে দিই। প্রথম যে ২ নম্বর নক্ষত্রটা সেটা হলো ভরণী নক্ষত্র। দ্বিতীয় নাম্বার নক্ষত্র যেটা ১১ লেখা রয়েছে সেটা হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আর তৃতীয় শুক্রের যে নক্ষত্র সেটা হচ্ছে ২০ নাম্বার নক্ষত্র, তার নাম হলো পূর্বাষাঢ়া নক্ষত্র। এই ৩টে নক্ষত্রই কিন্তু আপনাকে অর্থ প্রদান করবে। তো এই ৩টে নক্ষত্রের মধ্যে সবথেকে বেশি অর্থ বা সম্পদ আপনাকে কোন নক্ষত্র প্রদান করবে? দেখুন একটু ডান দিকের উপরে যেটা হলুদ ইয়েতে আমি দিয়েছি আমার ভিডিও স্ক্রিনে, যেখানে ভরণী নক্ষত্র লেখা আছে তার নিচে লেখা রয়েছে ২০ ভাগ। অর্থাৎ ভরণী নক্ষত্র আপনাকে 20% মতন আপনাকে অর্থ বা সম্পদ প্রদান করতে পারবে। তার পরের নম্বর হচ্ছে ১১। ১১ নম্বর নক্ষত্রটা হচ্ছে পূর্ব ফাল্গুনী। ঠিক তার নিচে লেখা আছে দেখুন ৫০ ভাগ। অর্থাৎ এটা আপনাকে 50% মতন আপনাকে অর্থ সম্পদ প্রদান করতে পারবে। ২০ নাম্বার যে নক্ষত্রটা সম্পদ তারা এসছে সেটার নাম হলো পূর্বাষাঢ়া নক্ষত্র। তার নিচে লেখা রয়েছে কিন্তু ১০০ ভাগ। অর্থাৎ আমরা বেশিরভাগ মানুষই চাইব যে আমাদের সফলতা আ আর্থিক দিক থেকে বা সম্পদের দিক থেকে ১০০ ভাগই হোক। তাহলে আমরা কোন নক্ষত্রটাকে বেছে নেব? পূর্বাষাঢ়া নক্ষত্রটাকে বেছে নেব। এই পূর্বাষাঢ়া নক্ষত্রই আপনাকে অর্থ এবং সম্পদ সবথেকে বেশি পরিমাণে প্রদান করবে। তাহলে পূর্বাষাঢ়া নক্ষত্র কিন্তু যে তত্ত্বটা সেটা হচ্ছে জল। আর যেহেতু এটা শুক্রের নক্ষত্র, আমরা সকলেই জানি শুক্র কিন্তু সৌন্দর্যের কারক গ্রহ। তাহলে একটা সুন্দর পাত্রে আপনি যদি পরিষ্কার জল আপনি ঘরে রেখে দেন, তাহলে কিন্তু আপনার শুক্র অ্যাক্টিভেট হতে শুরু করে দেবে। শুক্র গ্রহের পূর্বাষাঢ়া নক্ষত্রের যে অ্যানিমেল বা পশুটাকে বলা হয় সেটা হচ্ছে বানর। বিশেষ করে পুরুষ বানর, মেল বানর বা পুরুষ বানর বলতে পারেন। তো পুরুষ বানরের ছবি যদি আপনি ঘরে রাখতে পারেন, আমি তো বলবো সবথেকে বেস্ট হয় হনুমানজির ছবি যদি আপনি আপনার ঘরে রাখতে পারেন, আপনার মোবাইলের ওয়ালপেপারে রাখতে পারেন, তাহলে খুবই ভালো হয়। এবং যদি কখনো সম্ভব হয় আপনি বানরকে বা হনুমানকে আপনি
খাওয়াতেও পারেন। তাহলেও কিন্তু আপনার শুক্র অ্যাক্টিভেট হতে শুরু করে দেবে। শুক্র যেহেতু সৌন্দর্যের কারক গ্রহ, তাহলে আপনাকে কি করতে হবে? যেহেতু কেতুর নক্ষত্রে জন্ম হয়েছে, কেতু হচ্ছে আমরা যেটা বলি অ্যাশ কালার, ধূম্র কালার, তার দেবীকে আমরা যেহেতু বলি মা ধূমাবতী, একটু লক্ষ্য করলেই দেখা যাবে তিনি মলিন, বিবর্ণা। তাহলে অনেক সময় অনেক অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের দেখেছি এরা একটু ক্যাজুয়াল টাইপের থাকে। কি পোশাক-আশাক পরেছে অত খেয়াল নেই, এটা পড়লেই হলো, বা একটা অত সাজগোজের প্রতি অতটা কিন্তু যে প্রবণতা একটু কম পরিমাণে আমি দেখতে পেয়েছি বেশিরভাগ ক্ষেত্রে। যেহেতু আমি অশ্বিনী নক্ষত্র নিয়ে কোনো আলোচনা আমি করিনি, তাই একটু একটা ছোট্ট উদাহরণ দিলাম। তাহলে এদেরকে তো অর্থ প্রদান করবে শুক্র। তাহলে শুক্র যেহেতু সৌন্দর্যের কারক, তাহলে আপনাকে কিন্তু একটু সুন্দর থাকতে হবে। অর্থাৎ কি, নিজেকে একটু ফিটফাট রাখা। তা বলে অতিরিক্ত সাজগোজ করা নয়। যেটুকু করলে আপনাকে ভালো লাগবে, পোশাক পরিচ্ছদ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরতে চেষ্টা করতে হবে, এবং ছেঁড়া ফাটা বস্ত্র যতটা সম্ভব না পরতে পারলে ভালো হয়। এবং এর পাশাপাশি বলব যে প্রতি শুক্রবার স্নানের জলে যদি আপনি একটু গোলাপ জল মিশিয়ে স্নান করতে পারেন, খুবই উপকার পাবেন। এবং ঘরবাড়ি যত গুছিয়ে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, বিশেষ করে বিছানা যত সুন্দর করে রাখবেন, আপনার শুক্র কিন্তু অ্যাক্টিভেট হতে শুরু করবে। নারী হলে পুরুষদের সাথে, পুরুষ হলে নারীদের সাথে বলব কোনো খারাপ আচরণ বিশেষ করে না করা। শুক্র যেহেতু যেকোনো শিল্পকে নির্দেশ করে, অভিনয়, গান, বাজনা, নৃত্য, সকল ক্ষেত্রে যদি আপনি যুক্ত থাকেন তাহলে তো খুবই ভালো। যদি যুক্ত নাও থাকেন, প্রতিদিন আপনি একটু গান শুনতে পারেন, একটু মিউজিক শুনতে পারেন, এগুলো কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে। আরেকটা কথা বিশেষ করে বলব, প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পুজো শুরু করে দিন। অথবা মা দুর্গার মন্ত্র জপ করুন, মা দুর্গা স্তোত্রম পাঠ করুন, মা দুর্গার কবচম পাঠ করুন। ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে, বিশেষ করে ঘিয়ের প্রদীপ জেলে, সুগন্ধি ধূপকাঠি জেলে যদি আপনি জপটা করতে পারেন তাহলে খুবই ভালো হয়। বা মা লক্ষ্মীর পুজো করতে পারেন তাহলে খুবই ভালো হয়। এরপরে বলবো, পূর্বাষাঢ়া নক্ষত্রের যে মন্ত্রটা, আপনি ওম সং শুক্রায় নমঃ তালিবস্য অনুস্বর, এই মন্ত্রটাও আপনি প্রতিদিন ঠাকুর ঘরে ধূপদীপ জেলে আসন পেতে বসে 108 বার করে জপ করতে পারেন। অথবা ওম রিং শ্রিং শুক্রায় নমঃ, এই মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করতে পারেন। যদি এটাও সম্ভব না হয় তাহলে শুধু ওম, ও আর ম, ওম, এই মন্ত্র আপনি 108 বার করে জপ করতে পারেন। যদি তাও না সম্ভব হয়, অন্তত প্রতিদিন 11 বার করে জপ করুন। যেদিন আপনার মন্ত্রটা 5000 বার পূর্ণ হয়ে যাবে, দেখবেন আস্তে আস্তে আপনার অর্থনৈতিক বাধা, সম্পদের ক্ষেত্রে যদি কোনো বাধা থাকে, আপনার কাটতে শুরু করবে। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস আমি এখানে বলে দেব, শুক্র যেহেতু আনন্দকারক গ্রহ একটা, তাহলে নিজের মনকে সদা চেষ্টা করুন আনন্দে রাখতে। আপনি গান বাজনা শুনুন, আহ, পাড়ায় যদি কোনো অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে যোগদান করুন, বা কোনো ফাংশন হচ্ছে আপনি সেখানে যান, যদি সম্ভব হয় আপনি সেখানে যেতে পারেন। এগুলো যখনই আপনি ধীরে ধীরে করতে শুরু করবেন, দেখবেন আপনার শুক্র অ্যাক্টিভেট হতে শুরু করেছে। আরেকটা কথা বলে দিচ্ছি, এখন শুক্র দেখে নিন আপনার হরোস্কোপে কোনভাবে অবস্থান করছে। যদি আপনার লগ্নে শুক্র থাকে তাহলে আপনার ব্যক্তিত্বের মধ্যে এমন একটা নমনীয় কমনীয় ভাব নিয়ে আসুন, কারণ শুক্র কিন্তু খুব সফট গ্রহ, খুব কোমল গ্রহ। তাহলে আপনার আচরণের মধ্যে যত কমনীয়তা বা কোমলতা প্রকাশ পাবে, মানি অ্যাট্রাক্ট করতে শুরু করবে। লগ্ন হচ্ছে আপনার শরীর, তাহলে নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখা বা একটু টিপটপ ফিটফাট থাকা, এগুলো করতে পারলে খুবই ভালো হয়। আর এর আগে যে কথাগুলো বলেছি অবশ্যই চেষ্টা করবেন পালন করা। যদি আপনার লগ্নের সেকেন্ড হাউসে শুক্র থাকে, তাহলে সেকেন্ড হাউস হচ্ছে আমাদের ফুড হ্যাবিট এবং আমাদের বাক্য, আমাদের পরিবার। তাহলে পরিবারের লোকজনদের সাথে যত আপনি মধুর আচরণ করবেন, ফুড হ্যাবিট যত আপনি ঠিক রাখবেন, এবং আপনার কথাবার্তা যত সুন্দর হবে, আপনার মানি কিন্তু অ্যাট্রাক্ট হতে শুরু করে দেবে। যদি আপনার লগ্নে তৃতীয় স্থানে শুক্র থাকে, তাহলে ভ্রাতা ভগিনী, আপনার প্রতিবেশী কিংবা কোনো কলিগ, এদের সাথে মধুর আচরণ রাখার চেষ্টা করুন, দেখবেন মানি অ্যাট্রাক্ট হতে শুরু করে দেবে। যদি চতুর্থ স্থানে শুক্র থাকে, তাহলে মায়ের সাথে খুব ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন।
তার সেবা যত্ন করতে চেষ্টা করুন, দেখবেন মানি আপনার অ্যাট্রাক্ট হতে শুরু করবে। যদি পঞ্চম স্থানে শুক্র থাকে তাহলে হায়ার এডুকেশনের ক্ষেত্রে কোনো রকম কোনো ফাঁকি না দেওয়া এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে একদম অনেস্ট থাকার চেষ্টা করা। এই জায়গাটা বজায় রাখতে পারলে শুক্র কিন্তু আপনার মানি অ্যাট্রাক্ট করতে সাহায্য করবে। যদি ষষ্ঠ স্থানে শুক্র থাকে, পরিশ্রমকে বন্ধু হিসাবে মেনে নিন এবং বন্ধু করে নিন পরিশ্রমকে, সেবার মানসিকতা করে তুলুন এবং চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার সফলতা চলে আসবে। যদি আপনার শুক্র সপ্তম স্থানে তাহলে আপনি ব্যবসার দ্বারা লাভবান হতে পারেন এবং ব্যবসার কাস্টমারদের সাথে খুব ভালো আচরণ করার চেষ্টা করুন। যেহেতু দাম্পত্য জীবনের জায়গা সপ্তম ভাব, তাহলে স্বামী হলে স্ত্রীর সাথে, স্ত্রী হলে স্বামীর সাথে মধুর আচরণ বজায় রাখার চেষ্টা করুন, তাকে হার্ট না করতে চেষ্টা করুন এবং বিজনেস পার্টনারের সাথেও যথাযথ ভালো ব্যবহার রাখতে চেষ্টা করুন। যদি অষ্টম স্থানে শুক্র থাকে তাহলে এটা রিসার্চের ঘর, পিএইচডি করার ঘর, সায়েন্টিস্টের ঘর, তন্ত্র মন্ত্র জ্যোতিষশাস্ত্রের ঘর। আপনি সেখান থেকেও কিন্তু আপনি গেন করতে পারেন এবং মেডিটেশন যত করবেন, যত ঈশ্বরের পুজো অর্চনা করবেন তত ভালো। যদি নবম স্থানে থাকে তাহলে ধার্মিক আচরণ বজায় রাখা, গুরু কিংবা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি এদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। দশম স্থান যেহেতু কর্মের স্থান, তাহলে কর্মস্থলে সকলের ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ আচরণ রাখা এবং দশম স্থান থেকে যেহেতু আমরা মান সম্মান প্রতিষ্ঠা এগুলো বিচার করে থাকি, তাহলে অপরকে রেসপেক্ট করা, অপরকে যত সম্মান আপনি প্রদান করবেন তত আপনার জন্য কিন্তু ভালো মানি অ্যাট্রাক্ট করতে শুরু করবে। যদি আপনার একাদশ স্থানে শুক্র থেকে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে এবং সোশ্যাল সার্কেল, সামাজিক ক্ষেত্রে যত আপনি ভালো আচরণ বজায় রাখার চেষ্টা করবেন, মানি কিন্তু আপনার অ্যাট্রাক্ট হতে শুরু করবে। যদি দ্বাদশ স্থানে আপনার শুক্র থাকে তাহলে বিদেশের সাথে কোনো কাজকর্মের সাথে আপনার কর্মের সাথে আপনার সফলতা চলে আসতে পারে। হসপিটালের সাথে যুক্ত কোনো কর্মের সাথেও আপনার সফলতা চলে আসতে পারে। দ্বাদশ ভাব কিন্তু যেখান থেকে আমরা বিছানাকেও নির্দেশ করি, অর্থাৎ বিছানাকে যত আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন তত কিন্তু মানি অ্যাট্রাক্ট করতে শুরু করবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। পরের ভিডিওতে নিয়ে আসতে চলেছি যে যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন কোন নক্ষত্র আপনাকে বিপত্তি আনতে পারে, বাধা বিঘ্নতায় ফেলতে পারে এবং তার প্রতিকার আপনি কিভাবে করবেন। তো শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।